প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সুরেন্দ্রপুর প্রধান শিক্ষক বটগাছি কুটিপাড়া উচ্চ বিদ্যালয় কবা রাজশাহী। আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে অনলাইন ক্লাসে আলোচনা রাখব। তোমরা ক্লাসটি সুন্দরভাবে দেখবে। যেহেতু করোনা মহামারীতে বিশ্ব শিক্ষা পরিস্থিতি অনেকটা দুর্বল অবস্থায় আছে, এই দুর্বল অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বর্তমান সরকার দুইটি ওয়েতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করার ব্যবস্থা করেছেন। একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে শ্রেণী পাঠদান, আরেকটি হচ্ছে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল। এই দুটি পদ্ধতিতে সরকার শিক্ষক শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত করার ব্যবস্থা করেছেন শিক্ষা ব্যবস্থাকে সচল করার লক্ষ্যে। জন্য বর্তমান সরকারকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ। আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টি লক্ষ্য করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। ARTICLES আর্টিকেলস। এই আর্টিকেল পড়ার আগে আমাদের জানা দরকার আর্টিকেল শব্দের অর্থটা কি। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন এখানে দুটি শব্দ আছে, পদাশ্রিত আর নির্দেশক। আমাদের এই দুটি শব্দের যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখব পদাশ্রিত, এই পদাশ্রিত শব্দটার ভিতরে আবার দুটি শব্দ আছে। সেটা হচ্ছে একটা পদ আর আরেকটি হচ্ছে আশ্রিত। পদ আর আশ্রিত মিলিয়ে কিন্তু হয়েছে পদাশ্রিত। পদ বলতে কি বুঝি? পদ হচ্ছে একটা বাক্যের মধ্যে অবস্থিত কোন শব্দ, মানে একটা বাক্যে অবস্থিত যতগুলো শব্দ থাকে, যতগুলো শব্দ নিয়ে একটা বাক্য গঠন করা হয়, সেন্টেন্স গঠন করা হয়। এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডে আছে এক একটি পদ। যদি আমরা এখানে একটা উদাহরণ লক্ষ্য করি, I read a book. I read a book. এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে I একটা ওয়ার্ড, read একটা ওয়ার্ড, a একটা ওয়ার্ড, book একটা ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলোই প্রত্যেকটি এক একটি পদ। এবার আসা যাবে আশ্রিত। আশ্রিত মানে হচ্ছে আশ্রয় গ্রহণ করে থাকা। যে কোথাও আশ্রয় গ্রহণ করে থাকে তাকে বলা হয় আশ্রিত। তাহলে এখানে আমরা দেখব যে আশ্রিত তাহলে পদ রূপে আশ্রয় গ্রহণ করে আছে। তাহলে এটা একটা আশ্রিত, এটা একটা আশ্রিত, এটা একটা আশ্রিত, এটা একটা আশ্রিত। এই বাক্যটায় চারটে ওয়ার্ড আছে, চারটি হচ্ছে অবস্থান করছে বাক্য
আশ্রয় গ্রহণ করে থাকা। এবার আসছে আমাদের নির্দেশক। নির্দেশক, এই নির্দেশক বলতে কি বোঝেন? নির্দেশক বলতে আমরা সেটাই বুঝি যে নির্দেশনা প্রদান করে, যে বা যেটি নির্দেশনা প্রদান করে তাকে নির্দেশক বলা হয়। তাহলে পদাশ্রিত কথার অর্থ বুঝলাম, পদরূপে আশ্রিত আশ্রয় গ্রহণ করে থাকে, আর নির্দেশ হয়েছে যে নির্দেশনা দেয় তাকে আমরা নির্দেশক বলি। এবার আমরা এই আর্টিকেলের সংজ্ঞার দিকে যেতে পারি। একটা বাক্যের মধ্যে যে শব্দ আছে পদরূপে আশ্রয় গ্রহণ করে আছে, তাহলে আমরা বলবো আর্টিকেলের সংজ্ঞাটা এইভাবে বলবো যে ওয়ার্ড কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। তোমরা হোয়াইট বোর্ড থেকে একটু লক্ষ্য করো, দেখতে পাবে লিখে দিই যে ওয়ার্ড সেন্টেন্সের কোন নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে। তাকে আর্টিকেল বলে। লক্ষ্য করো যে ওয়ার্ড সেন্টেন্সের কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। ভালো করে দেখে নাও তোমরা, এই সংজ্ঞাটা তোমরা ভালোভাবে রপ্ত করবে। এবার আমরা আর্টিকেলের সংজ্ঞা দেব। আর্টিকেল কাকে বলে সেটা জানব। এবারে আর্টিকেল কয়টি? এ, এন ও ডি, এই তিনটি হচ্ছে আর্টিকেল। তিনটি আর্টিকেল। এই আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
এক ডেফিনিট আর্টিকেল এবং দুই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল হলো তিনটি, এ এন ও দি, এই তিনটি আর্টিকেল। এই আর্টিকেল দুইটি ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এবার আমরা এক নম্বরে যেটা আছে ডেফিনিট আর্টিকেল, এই ডেফিনিট আর্টিকেল কাকে বলে সেটা আমাদের জানা দরকার। ডেফিনিট আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড সেন্টেন্সের কোন নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট ভাবে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, যে ওয়ার্ড সেন্টেন্সের কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন the cow. The cow is a useful animal. The cow is a useful animal. এই দুইটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এই গরুটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এজন্য দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এবার আমরা আমাদের 2 নম্বর আছে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট আর্টিকেল সংজ্ঞা দিতে আমরা বলবো যে ওয়ার্ড সেন্টেন্সের কোন নাউন বা প্রোনাউন এর
পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এবার লক্ষ্য করো যে ওয়ার্ড সেন্টেন্সের কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। আমাদের এখানে আর্টিকেল আছে তিনটি। আমরা কিছুক্ষণ পূর্বে দেখলাম এ এন আর দি। তাহলে এ এন এই দুটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এ আর এন এর ব্যবহার গেলে আমরা লক্ষ্য করে থাকব যে সাধারণভাবে সেন্টেন্সে কোন শব্দের কোন নাউন বা প্রোনাউনের কোন শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় সাধারণত তার পূর্বে এন বসে। আর যদি সেই নাউন বা প্রোনাউনের প্রথম অক্ষরটি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে। এবার আমরা কিছুটা উদাহরণ লক্ষ্য করি। ও আর এ এন জি ই অরেঞ্জ, বি ডব্লিউ কে বুক, ই ডাব্লিউ ই ইউ, এইচ ও ইউ আর আওয়ার, ইউ এম বি আর ই ডবল এল এ আমব্রেলা, ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই ইউনিভার্সিটি। উপরের শব্দটি দেখো অরেঞ্জ, তো শব্দের প্রথম অক্ষরটা ও আছে, ও ভাওয়েল। আমি একটু আগে বলেছি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে সাধারণত এন বসে। তাহলে অরেঞ্জের পূর্বে এন অরেঞ্জ। বুক, বুক শব্দটির প্রথম অক্ষরটা হচ্ছে বি, বি হচ্ছে কনসোনেন্ট। তো সাধারণত কনসোনেন্ট লেটার যদি থাকে তাহলে তার পূর্বে এ বসে। ইউ, এখানে দেখো লক্ষ্য করো একটু আগে আমি বলেছি যে সাধারণত শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হলে তার পূর্বে এন বসে, কিন্তু এখানে একটু দেখো শব্দের প্রথম অক্ষরটি ইউ, ইউ মানে হচ্ছে মহিলা ভাষা, মানে ভেরি বলা হয়। তাহলে ইটা ভাওয়েল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। এই ইটার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ভাওয়েল থাকা
লক্ষ্য করো আওয়ার, এখানে কিন্তু একটু ব্যতিক্রম, সেটা হলো এইস আওয়ার, এখানে সরিয়া আওয়ার। তাহলে এখানে এইস এর উচ্চারণ যদি হ না হয়, সরিয়া কিংবা সরিয়ার মতো হয়, তাহলে তার হবে এ না বসে এন বসে, এন এন আওয়ার। যেমন এন আওয়ার, আর একটা দিয়ে দিই অনেস্ট। এই ক্ষেত্রে আমরা এখানে এইস এর উচ্চারণ আমি একটু আগে বলেছি, যদি হয় মতো না হয়, সরিয়া কিংবা সরিয়ার মতো হয়, তাহলে তার পূর্বে কনসোনেন্ট লেটার থাকা সত্ত্বেও এ না বসে এন হবে। এখানে এন বলেছে, এই অনেস্টের ক্ষেত্রেও এন হবে, এন এন অনেস্ট। আমব্রেলা, এবার ইউ আছে এখানে, ইউটা ভাওয়েল, এখন পরিবর্তনে সাধারণত শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে এন বসে, সেই সত্ত্বেই এখানে আমব্রেলা পূর্বে এন। ইউনিভার্সিটি, আমব্রেলার পূর্বে আমব্রেলা শব্দটির প্রথম অক্ষরটি ছিল ইউ ভাওয়েল। ইউনিভার্সিটির এই শব্দটির প্রথম অক্ষরটা হচ্ছে ইউ ভাওয়েল। এখানে এন বলেছে, এখানে দেখো ব্যতিক্রম, সেটা হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তাহলে সেখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এন না বসে এ বসে, তাহলে এখানে বসবে এ। তাহলে এ ইউনিভার্সিটি। আমরা সাধারণভাবে জানলাম যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, তাহলে তার পূর্বে এন বসে, আর শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে সাধারণত এ বসে। এবার আমরা লক্ষ্য করি এ এন এর ব্যবহারগুলো আর লক্ষ্য করব। সেটা হচ্ছে এম বি বি এস, এমবিবিএস, এল এল বি, এল এল বি, এ আর সি এস, এবার সি এস, বি এ। এখানে লক্ষ্য করো, এটা শব্দ সংক্ষেপ বলা হয়। শব্দ সংক্ষেপের প্রথম অক্ষর যদি উচ্চারণে ভাওয়েলের মতো হয়, তাহলে তার পূর্বে এন বসে, আর যদি কনসোনেন্টের মতো হয়, তাহলে সাধারণত এ বসে। তাহলে আমাদের প্রথম আছে এমবিবিএস, প্রথম অক্ষরটা আছে এম। এম এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসছে, তাহলে এটা হচ্ছে ভাওয়েল, তার জন্য এর পূর্বে এন, তাহলে এন এমবিবিএস। তদ্রূপ এল, এল উচ্চারণ করতে গেলে আমাদের এখানে আসছে এ, তাহলে ভালো মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এর পূর্বেও এন। এবার শেষ, এ আবারও আসছে, এখনো এন, বি এ, এবার কিন্তু ভালো মতো উচ্চারণ আসছে না, তাই এখানে এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করে থাকবে প্রত্যেকটা জিনিসের সাধারণ অবস্থা এবং ব্যতিক্রমী অবস্থা থাকে। দুই দিকের অবস্থা নিয়ে আমরা আলোচনা রাখলাম। তোমরা এই আর্টিকেল বিষয় করে যে আলোচনাটা রাখলাম, এটা ভালোভাবে আমাদের বড়গাছি পড়া উচ্চ বিদ্যালয়ের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। যাদের স্মার্টফোন নাই, তোমরা বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদেরকে বিভিন্ন ক্লাসের যে পাঠদান আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন শিক্ষক দিচ্ছেন, এই বিষয়গুলো তোমরা শেয়ার করবা এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবা। সরকার প্রদত্ত যে নিয়মকানুন তোমাদের উপরে দেওয়া হয়েছে, আমাদের উপরে দেওয়া হয়েছে, এগুলো পালন করলে আমরা এই শিক্ষার অচল অবস্থাকে সচল অবস্থায় আনতে পারবো, আমরা উপকৃত হব, এই আশা রাখছি। তোমরা একে অপরে শেয়ার করে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। এবার আমি তোমাদের বাড়ি ফেরত দেবো।
বাড়ির কাজ। আর্টিকেল কাকে বলে? উহা কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখুন। আর্টিকেল কাকে বলে, উহা কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখুন। এই কাজটা নিশ্চয়ই তোমরা খাতাতে বাড়িতে লিখবে এবং পরবর্তী সময়ে যখন স্কুল খুলবে তোমরা শিক্ষকের কাছে দেখাবে বাড়ির কাজগুলো। বিভিন্ন শিক্ষক বিভিন্ন সময় যে ক্লাসগুলো অনলাইনে নিয়ে থাকবে, সব স্যালারি বাড়ির কাজ দেওয়া থাকবে। তোমরা এই বাড়ির কাজগুলো লিখবে এবং নিজ নিজ বিষয়ভিত্তিক শিক্ষকদের দেখাবে। তোমরা এই কাজগুলো করেছো, তা আমার বিশ্বাস তোমরা খুবই ভালো। তোমাদের ভিতরে শিক্ষার আগ্রহ বেশি, আরও শিক্ষার আগ্রহ তোমাদের মধ্যে জাগ্রত হোক। সরকারের দেওয়া এই নির্দেশনা মোতাবেক তোমরা কাজ করবে, সবসময় সুন্দর সঠিকভাবে চলবে, সরকারের দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে ভালো থাকবে, অপরকে ভালো রাখবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই অনলাইনে ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।